বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য শীতের একদমই নতুন একটা রেসিপি, সবজি দিয়ে মাসকালাই মুসুরি ডালের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে দেখাবো সবজি দিয়ে 4 রকমের মাসকালাই মুসুরি ডালের রেসিপি। একদমই শীত চলে এসেছে, শীতের খাবারগুলো না খেলে হয়, তাই শীতের সবজি দিয়ে একদমই ভিন্ন ধরনের, একদমই ভিন্ন স্টাইলে, একদমই নতুন। আমার রান্নাঘর মানি নতুন কোনো রেসিপি, আমার রান্নাঘর মানি ভিন্নতা, আমার রান্নাঘর মানি স্টাইলিশ রান্না। প্রিয় বন্ধুরা, একবার হলো বাসায় এভাবে করে মাসকালাই মুসুরির ডাল দিয়ে সবজি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ, মুখে লেগে থাকার মতো। এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আমার রেসিপিটা ফলো করবেন। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা একদমই টেনে দেখবেন না, তাহলে একদমই শিখতে পারবেন না। যদিও আপনারা খুব সুন্দর সুন্দর রান্না জানেন, আমার রান্নাটা একবার ফলো করে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার এরকম শীতের একটা ডালের রেসিপিতে। তো বন্ধুরা, চলে এসেছি মূল পর্বে। শীত মানেই শীতের সিজনে কিছু নতুন নতুন সবজি দিয়ে রেসিপি, আর মানিকগঞ্জের খুবই জনপ্রিয় মাসকালাই ডাল শীতের সবজি দিয়ে। তো সেরকমই একটা সবজি আমার শাশুড়ির হাতের আজকে আমি করব। তার ছেলের তো খুবই প্রিয়। এই মাসকালাই ডালের সবজিটা না খেলে একদমই আকাঙ্ক্ষাটা থেকেই যাবে। হয়তোবা ক্যামেরায় একদিন দেখাবো, কিন্তু প্রায় প্রায় আমার বাসায় এই ডালটা খাওয়া হয়। শাশুড়ির রেসিপি, শাশুড়ির পাতিলা না করলে হয়? যেই পাতিলটা আমি রান্নাটা বসাবো সেটাও আমার শাশুড়ির পাতিলা। আজকাল আমরা বউরা বা মেয়েরা আর্টিফিশিয়াল বেশি খুঁজি, আসলে কিন্তু এই সমস্ত পাতিলার রান্নার স্বাদ, গুণ, গন্ধ অটুল এবং খুবই খুবই সুন্দর থাকে। আর সব সময় কিন্তু আমি ক্যামেরার পিছনে এই পাতিলগুলোতে কিন্তু আমার রান্না হয়। ডালটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন সবজিটা কেটে নেব। ডালটা একদমই সিদ্ধ হয়ে মেল্ট হয়ে গেছে, এই পর্যায়ে পানি দিয়ে দেব। হয়ে গেছে, সবজিটা কাটা শেষ, ধুয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, পেঁয়াজ পেস্ট এখানে 2 চা চামচ। ডালটা আমার বলক চলে এসেছে, এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দেব। এখানে দিয়েছি মূলা, বেগুন, দুন্দুল, সিম, মিষ্টি কুমড়া, দেব আমি বাঁধাকপি। বাঁধাকপিটা এটা সিদ্ধ হয়ে যাবে তখন দেব বাঁধাকপি। পর্যায়ে ডালটা একদমই হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেব ডালটা ফোড়ন বানিয়ে। ডালের জন্য নিয়েছি 5 ফোড়নের গুঁড়া, নিয়েছি মেথির গুঁড়া, নিয়েছি শাহি জিরা এবং রাঁধুনি জৈনের গুঁড়া, সাথে ধনিয়া এবং নরমাল জিরাটাও দিয়ে দেব। শুকনা মরিচ, তেলটা আগে আমি দিয়ে ফেলেছি। দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। হয়ে গেছে ফোড়নটা, এখন দিয়ে দেব 5 ফোড়ন এবং জিরা, ধনিয়ার আর মেথির গুঁড়াটা। ডালটা ঢেলে দিয়েছি, যেহেতু আমি হাত দিয়ে ক্যামেরা করতেছি যার জন্য দেখাতে পারি নাই। এখন দিয়ে দেব পাকা টমেটো, দিয়ে দেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আমি বরাবরই কাঁচামরিচটা নামানোর আগে আগে দেই, তাতে দেখতে সুন্দর লাগে, সবুজ থাকে, কালারটাও নষ্ট হয় না, প্লাস কাঁচামরিচের টেস্ট, গন্ধ সম্পূর্ণ ঠিক থাকে। প্রিয় বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। 4 থেকে 5 রকমের সবজি দিয়ে মাসকালাই মুসুরির ডালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।